স্নান করা হয়ে গেছে, আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে সকালবেলা থেকে না ব্লগটা শুরু করতে পারিনি। আর সমস্ত কাজ করেছি, কালকে হঠাৎ শরীরটা খারাপ হয়ে গেছিলো, তা উঠে সমস্ত কাজ করলাম, রান্নাও হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। তাহলে চলো কি রান্না করলাম একবার তোমাদের দেখাই। আর এই ঘরে এই যে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে। আজকে কোনো ফুল টুল পাইনি, শুধু ঠাকুরের সেবা দিয়েছি। আর এই মালগুলো তো এখানে রেখে দিয়েছি, এখন হাফটা করেছি, আর করা হয়নি। আর এই ঘরটা এখন অন্ধকার, মানে লাইটটা জ্বালানো হয়নি তাই। তো কী হচ্ছে মাছের? একবার দেখাই তোমাদের মাছগুলো। কোথায় মাছ দেখি? কই মাছ? এই দেখো মাছ, হলুদ মাছ না? হলুদ মাছগুলো বেশি ভালো লাগছে, জলটা একটু নোংরা হয়েছে। কালো মাছ, হলুদ মাছ। কালকে একটু বৃষ্টির জলে মাছটার জলটা নোংরা হয়ে গেছে, তো আমার ছেলে স্নানও হয়ে গেছে। আর ওই পাশের জমিতে চলো একবার দেখাই, কত জামা কাপড় সব মেলেছি। ওই মানে রোদ উঠেছে হালকা হালকা, তা ওই দিকটায় ওই যে ওই তারে মেলে দিয়েছি। তো চলো এখন সব খাওয়া দাওয়া করবো। আসো, তোমার ভাত খাবি? ভাত খাবি? খাবে না বলছে। তা চলো কি রান্না করলাম তোমাদের একবার দেখাই। ভাত বাড়া হয়ে গেছে আমার, এখন খাওয়া দাওয়া করবো। সকালের থেকে একটু সময় পাইনি খেতে আমি, জানো এতটা শরীর খারাপ লাগছে, কাজ করতে করতে ভীষণ লেট। আর এদিকে চলো সবার আগে দেখাই আমের টকটা, এটা চুমুর দিয়ে খাবো, হালকা চিনি হালকা লবণ দিয়ে করেছি। আর এদিকে যে ডেমি কুমড়ো চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। আর এদিকটায় কৃষ্ণা, এই দেখো ডিমের লাল লাল ঝোল। এই যে ডিমের লাল লাল ঝোল, কালারটা কেমন এসছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চলো এবার ওই ঘরে নিয়ে যাব, এই ঘরে খাবো না, এক এক করে নিয়ে যাই। এই যে দুতলায় ভাত দুজনের। আর এটা ডেমি কুমড়োর সঙ্গে চিংড়ি মাছ, আমার ছেলে খুব সুন্দর খাবে। খাবি না? না। চলো তাহলে এইখানে রাখি, এইখানে বসে খাবো। আর জলের বোতলগুলো রেডি করে রেখে দিয়েছি, আজকে আর ফ্রিজে দেওয়া লাগবে না। জল আজকে ফ্রিজে দিইনি, আর বোতলে করে ওরকম রেখে দিয়েছি। এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে, এবার একটু মানে এখন একটু সন্ধ্যা দেবো। আর এইখানে আমার ঠাকুর রাখা, ওই যে ঠাকুর, আমি ঠাকুরের পাশেই আছি, ওই যে দেখতে পাচ্ছ, ওই যে আমার লক্ষ্মীটা। আর এখানে বসে মাল করছি। আর ঘরে খুব একটা জায়গা নেই তো, আগের বার করেছিলাম। আর কি বলতো বারবার না মানে মালপত্র থাকে তো ঘরের মধ্যে যাতায়াত করা যায় না, তো এবার ঠিক করেছি ঠাকুরটা ওই পাশে দিয়ে দিয়েছি। আর আজকে এইখানেই মানে মেশিনটা পেতেছি, তাই জায়গাটা না খুব সুন্দর হয়েছে, কিন্তু একটু অসুবিধা হয়, পাশেই ঠাকুর রেখেছি তো ওই কারণে। এই পাশটা ঠাকুর রয়েছে, ওই জন্য একটু সমস্যা। তা চলো, আর খিদে খিদেও পেয়ে গেছে, সন্ধ্যাটা দিয়ে
তারপর বলবার এদিকে দেখো সন্ধ্যা লেগে গেছে, দেখতে পাচ্ছ জানলার পাশে আসি। তবে এই জানলার পাশে না ভীষণ বেশ সুন্দর হাওয়া আসে। আর আজকের ওয়েদারটাও একটু বেশ সুন্দর ওয়েদার। কালকে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে, ওই কারণে আজকের ওয়েদারটা ভীষণ মিষ্টি মিষ্টি। ফোন করে জানাই কোন টিফিন আনার জন্য। রাতের খাবার বানানোর জন্য চলে আসলাম। আর আজকে রাতের খাবার আমাদের পরোটা করব, আর দুপুরের যা তরকারি ছিল সেই তরকারি দিয়েই খাবো। তা চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আরও একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।